সুন্দর করে রেডি হয়ে চলে গেলাম সুন্দর একটা জায়গায় ঘুরতে। হ্যালো এভরিওয়ান, নতুন আরও একটা ব্লগে ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে ঈদের পরে একটা ব্লগ। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমরা খুব সুন্দর একটা রিসোর্টে যাচ্ছি। এটা আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূরে নয়, মাত্র 20 মিনিট লাগে যেতে। তো যাওয়ার সময় খুব সুন্দর এরকম রাস্তা পড়ে আর দুই পাশের দৃশ্যগুলো অনেক সুন্দর। তো আমরা কিন্তু এই রিসোর্টে চলে এসেছি। এন্ট্রি ফি ছিল পার পারসন 200 টাকা করে। ঢোকার সময় খুব সুন্দর এই প্লেসটা পড়বে। এখানে বড় একটা পুকুর ছিল এবং পুকুরে অনেক মাছ ছিল, দেখতেই পাচ্ছেন। তো তারপরে এই যে চারপাশে কিন্তু অনেকগুলো কটেজ ছিল, যেখানে আপনারা রাতেও স্টে করা যাবে। আর কি সুন্দর করে হচ্ছে রিসোর্টটা অর্গানাইজ করা ছিল। পুরা রিসোর্টটা শুধু সবুজ, মানে খুব সুন্দর করে গাছ দিয়ে অর্গানাইজ করা ছিল। আর সানি একটা ডে ছিল, তো একটু গরমই লাগছিল। তারপরে আমরা দোলনাতে বসে একটু দোল খাচ্ছিলাম। একটু পরে আমরা চারপাশটা হচ্ছে ঘুরে ঘুরে দেখব। যখনই আমি আমার শ্বশুরবাড়িতে আসি, আমি চেষ্টা করি একবার হলে রিসোর্টটাতে আসতে, কারণ এই রিসোর্টটা অনেক বড় আর অনেক সুন্দর। বেবিদের জন্য একটা প্লে জোনও আছে, বেবিরাও এনজয় করতে পারে। পুরা রিসোর্টটা ফুল এবং ফলের গাছ দিয়ে খুব সুন্দর করে হচ্ছে ডেকোরেশন করা ছিল। আর নেচারের একটা ভাইবস তো আছেই। তো আসলেই অনেক বেশি সুন্দর। তো তারপরে হচ্ছে আমরা ঘুরে ঘুরে ক্ষুধা লেগে গিয়েছিল, এখানে আসলাম। এখন হচ্ছে গিয়ে আমরা একটু হচ্ছে পছন্দের কিছু খাবার খেয়ে নিব। প্রত্যেকটা কর্নারই হচ্ছে এত বেশি সুন্দর ছিল যে প্রত্যেকটা কর্নারই সুন্দর করে হচ্ছে ফটো এবং ভিডিও করা যাচ্ছিল। আর খুব সুন্দর একটা ড্রেস পরেছি এবং হচ্ছে গিয়ে সাজুগুজু করেছি। তো এখানে না প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর পিকচারও তুলেছি আমি। তো তারপরে হচ্ছে এখানে আমরা অর্ডার করেছিলাম চাউমিন। আর এই চাউমিনটা আসলে অনেক বেশি মজার ছিল, চিকেন এবং প্রাণ দেওয়া ছিল। তো রিসোর্টটা আসলে ঘুরে টুরে তারপর আমরা চলে এসেছি ওর একটা ফ্রেন্ডের বাসায়। আজকে আমাদের ইনভাইট ছিল, তো সেখানে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষে চাও খেয়ে নিলাম। এখন হচ্ছে ওর আরও একটা ফ্রেন্ড আছে, যার হচ্ছে গিয়ে বড় একটা এরকম খামার বাড়ি রয়েছে। সেখানে হচ্ছে গিয়ে আমরা একটু ঘুরতে আসলাম, কারণ বেবিরা হচ্ছে এই ধরনের জিনিস দেখলে ওরা অনেক বেশি পছন্দ। চারপাশটাতে হচ্ছে খামার বাড়িটার চারপাশেই ফুল এবং ফলের গাছ এবং হচ্ছে অনেক অনেক হচ্ছে গিয়ে ওনারা হাঁস মুরগি গরু, মানে যা যা থাকে খামারে সব কিছুই এখানে ছিল। পুকুর ভর্তি মাছ ছিল, দেখতে পাচ্ছেন আমগুলো। এই যে প্রত্যেকটা পুকুরের পাড়েই কিন্তু এরকম সুন্দর করে হচ্ছে আম গাছগুলো লাগানো ছিল। আম গাছগুলো কিন্তু খুব বেশি একটা বড় নয়, কিন্তু প্রচুর মাশাল্লাহ আম ধরেছে। আর আমগুলোর সাইজও কিন্তু অনেক বড় বড় ছিল। আর এই যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন, একসাথে কিন্তু কয়েকটা পুকুর। এখানে এখানে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয়, ভাইয়া মাছ চাষ করে লোক রেখে। তো এখানে ওদেরকে খাবার দিচ্ছিল মাছগুলোকে, আর মাছগুলো কিন্তু খাবার খাওয়ার জন্য ভেসে ভেসে বেড়াচ্ছিল। এই জিনিসটা আসলে আমাইরা এবং সবাই এনজয় করছিলাম।